কিরে, সকালে না খেয়ে ছুটবি? সময় নেই গো মা, একদম দেরি হয়ে যাবে। আহা, জামার বোতামটা তো ভুল লাগিয়েছি। দাঁড়া, আমি ঠিক করে দিচ্ছি। দূর মা, মাথার ভিতরে হাজারটা চিন্তা ঘুরছে, তাই হয়তো খেয়াল ছিল না। কিসের এত চিন্তা তোর? আজকের ইন্টারভিউটা খুব ইম্পর্টেন্ট মা, চাকরিটা আমার খুবই দরকার। পাবি পাবি, চল একটু খেয়ে নিবি। পেট খালি রেখে বের হতে নেই। মা, দোয়া করো যাতে কাজটা আমার হয়ে যায়। আমার দোয়া সবসময় তোর সাথে আছে বাবা, একদম ভয় পাবি না। চলো টিফিনটা করে দাও, ওখানে সময় পেলে খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে। কিরে, চা খাবি নাকি ফোনটাকে গিলে খাবি? দূর ভাই, পিয়ার কোনো মেসেজই নেই। আরে, ইন্টারভিউ তো সবে শেষ করলি, ও কি থেকে প্রতি মিনিটে আপডেট দেবে? না রে, সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মনটা কেমন করছে। মনটা কোথায় আছে সেটা তো সবাই জানে। এবার বল, ইন্টারভিউ কেমন হলো? মোটামুটি ভালোই হয়েছে। চাকরিটা পেয়ে গেলে একটা বড় চিন্তা থেকে দূর হব। চাকরি পেলে চিন্তা শেষ নাকি অন্য কোনো চিন্তা শুরু? কিসের নতুন চিন্তা? কেন? প্রিয়া সে খিটখিটে ভাই মাসুদ, ও যদি তোদের কেমিস্ট্রি টের পায় তোকে জানতে পুঁতে ফেলবে। একদম চুপ, মাসুদ ভাইয়ের নামও মুখে নিবি না। ও যদি জানতে পারে পিয়ার বাড়ি থেকে বাইরে বেড়ানো বন্ধ করে দেবে। আরে, তুই এত চিন্তা করছিস কেন? ভাইদের মন গলানোই তো বন্ধুদের আসল কাজ। তুই শুধু প্রিয়াকে খুশি রাখ, বাকিটা আমি দেখে নিচ্ছি। তোর উপরে ভরসা করে তো রাস্তায় নামছি। তুই যে কি বলিস না। এই নে গরমে চাটা খেয়ে একটু ঠান্ডা হ। ধুর ভাবি, একদম ভালো লাগছে না। কি হয়েছে বলতো? আস্তাকিনের সঙ্গে ঝগড়া করেছিস নাকি? না গো ভাবি, ঝগড়া কেন হবে? তাহলে এই মন খারাপের রহস্য কি? আজ আজ থেকে ইন্টারভিউ ছিল, ও বেশ নার্ভাস। পাগলি একটা, ইন্টারভিউ তো ও দিচ্ছে আর মন খারাপ তোর? ওটা না ভাবি, আসল চিন্তা অন্য জায়গায়। আবার কিসের চিন্তা? ভাইয়া যদি হট করে আমার অন্য জায়গার বিয়ের সম্বন্ধে নিয়ে আসে, আর ভাইয়া তো আস্তানের ব্যাপারে কিছুই জানে না। ধুর বোকা, এত ভাবিস না তো। তোর ভাইয়া ওপর থেকে রাগী হলো, ভিতর থেকে অনেক নরম, ও তোকে অনেক ভালোবাসে। ভাবি, তাহলে তুমি ভাইয়াকে বুঝিয়ে বলবে প্লিজ। অবশ্যই বলবো, আগে আস্তাকিনের চাকরিটা হতে দে, তারপর আমি নিজেই তোদের কথা তুলবো, ঠিক আছে? থ্যাংক ইউ ভাবি, তুমি সত্যি সেরা। হয়েছে হয়েছে, নে এবার চাটা খেয়ে নে। ঠিক আছে। নাও। এই না, এইটা কি আস্তাকিন? তোমার জন্য ছোট্ট একটা গিফট। কিন্তু হঠাৎ গিফট? আজকের ইন্টারভিউটা খুব ভালো হয়েছে প্রিয়া, তাই নিজের প্রথম খুশিতে তোমার জন্য ছোট্ট একটা গিফট। ধন্যবাদ আস্তাকিন, কিন্তু চাকরিটাকে নিশ্চিত? জানি না, তবে চাকরিটা পেলেই সোজা তোমার ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো। জানো, আমার খুব ভয় করে আস্তাকিন। কিসের ভয়? ভাইয়া যদি আমাদের না মেনে নেয়, যদি অন্য কোথাও আমার বিয়ে ঠিক করে দেয়।
আমি তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারি না প্রিয়া। আমিও তো পারি না, কিন্তু ভাইয়াকে তো চেনো তুমি। তোমার ভাইয়া তোমায় ভালোবাসেন, তাই তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। আমি ওনাকে প্রমাণ করে দেব যে তোমাকে সুখে রাখার সব যোগ্যতাই আমার আছে। তোমার ওই বিশ্বাসটুকুই আমার সবচেয়ে বড় শক্তি। আর অল্প কয়েকদিন প্রিয়া, তারপরে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এ থাম থাম, গাড়ি পেছলে। পিয়া, ভাইয়া, এখানে কি করছিস তুই? আর এই ছেলেটাকে? ভাইয়া ও আস্তাকিন, আমার বন্ধু। একদম চুপ, বন্ধুর নাটক আমার সামনে দেখাবি না। মাসুদ ভাই, আপনি ভুল বুঝছেন, আমার কথাটা একটু শুনুন। তোর সঙ্গে কোনো কথা নেই। কে তুই? চল ভাগ। ভাইয়া প্লিজ এভাবে চেঁচামেচি করো না, সবাই দেখছে। লজ্জা তো তোর থাকা উচিত পিয়া। চ বাড়ি, চল বাড়ি চল। মাসুদ ভাই, ওর উপরে রাগ দেখাবেন না প্লিজ, ওর কোনো দোষ নেই। আমার বোনের কাছ থেকে যতটা পারবি ততটা দূরে থাক, না হলে এর পরিণাম খারাপ হবে। এ চল। ভাইয়া, ভাইয়া, ভাইয়া প্লিজ, ভাইয়া, ভাইয়া। কিরে, এখানে একা একা মন খারাপ করে বসে আছি কেন? কিছু না মা, এমনি। মায়ের কাছে লুকোবি? কি হয়েছে বল দেখি। ইন্টারভিউ নিয়ে কোন চিন্তা? না মা, ইন্টারভিউ নিয়ে না। তাহলে মুখটা এমন হাড়ের মতো করে আসিস কেন? মা, প্রিয়ার ভাই আজকে আমাদেরকে একসাথে দেখে ফেলেছে। কি বলিস? তারপর? প্রিয়াকে খুব বকাঝকা করে বাড়ি নিয়ে গেল, আমাকে অনেক হুমকি দিল। আহারে, মেয়েটার উপর না জানি কত চিল্লাচিল্লি করছে। আমার খুব কষ্ট হচ্ছে মা, আমি তো এখনো প্রতিষ্ঠিত হতে পারিনি, তাই হয়তো ওনার চোখে আমার কোনো যোগ্যতা নেই। এভাবে ভাবিস না বাবা, যে কোনো ভাইয়ের কাছে বোনের ভবিষ্যৎই সব থেকে বড়। কিন্তু মা, আমি যে প্রিয়াকে সত্যি অনেক ভালোবাসি। আমি জানি রে, যে ভালোবাসা সৎ হয় সেখানে আল্লাহ সবসময় পাশে থাকে। মন খারাপ করিস না। আমি এখন কি করব মা? তুই শুধু তোর কাজের প্রতি মনোযোগ দে, চাকরিটা পা, নিজেকে যোগ্য করে তুল। দেখবে একদিন উনি নিজে তোর কাছে আসবে। তুমি ঠিক বলেছো মা, আমি ভেঙে পড়বো না। এই তো আমার লক্ষ্মী ছেলে, এবার চল হাত মুখ ধুয়ে খেয়ে নিবি। হুম। কি গো, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? পিয়ার এত সাহস, আমার চোখে এড়িয়ে ও এইসব করে বেড়াচ্ছে। আহা, তুমি একটু শান্ত হয়ে বসো তো। সকাল সকাল এভাবে চিল্লাচ্ছ কেন? শান্ত হব? কালকে মাঝ রাস্তায় ওকে একটা ছেলের সাথে দেখলাম, ওইসব দেখে কি মাথা ঠিক থেকে বলো?
তুমি যে ছেলেটার সঙ্গে দেখেছো ও কোনো খারাপ ছেলে নয়। তুমি ওকে চেনো নাকি? তার মানে তুমিও সব জানতে? হ্যাঁ, পিয়া আমাকে আগেই বলেছিল। ছেলেটার নাম আস্তাকিন। প্রিয়া, তুই এখনো বাচ্চা মানুষ, সংসার কি ও কি বোঝে? আর ওই ছেলে তো কোনো ভবিষ্যতে ঠিক নাই। কালকে রাস্তায় দেখলাম খালি হাতে ঘুরে যাচ্ছে। তুমি শুধু ছেলেটার আজকের অবস্থা আর টাকা দেখছো, ওর চেষ্টা আর চরিত্রটা দেখছো না। চরিত্র দিয়ে কি পেট ভরে রিয়া? শোনো, আস্তাকিন খুব ভদ্র আর পরিশ্রমী ছেলে। কালকে একটা বড় ইন্টারভিউ দিয়েছে। পিয়া ওকে সত্যি অনেক ভালোবাসে। ভালোবাসা দিয়ে জীবনের হিসাব মিলে না রিয়া। একজন ভালো মনের মানুষের চেয়ে বড় যোগ্যতা আর কিছু হতে পারে না। তুমি হট করে কোনো সিদ্ধান্ত নিও না। তুমি এত গ্যারান্টি দিয়ে কথা বলছো কেন? কারণ আমি পিয়ার সুখ চাই। দেখো, তুমি রাগ কমিয়ে কালকে একবার ছেলেটার সঙ্গে কথা বলে দেখো। তুমি যখন এত করে বলছো তাহলে কালই আমি আস্তিনের সাথে কথা বলবো। সত্যি? হুম। আস্তাকিন, ওই দেখ পিয়ার ভাই এদিকে আসছে। পালা ভাই। না সাজিদ, পালাই কারা? যারা অন্যায় করে। আমরা তো কোনো অন্যায় করিনি। আর যাই হয়ে যাক, সামনাসামনি কথা বলবো। তুই পাগল নাকি? কালকে রাগি তো এখনো মনে হয় কমেনি। আস্তাকিন, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ মাসুদ ভাই, বলুন। কালকে রাস্তায় যেভাবে কথা বলেছি সেটার জন্য আমি না মাসুদ ভাই, আপনার জায়গায় আমি থাকলে আমি হয়তো ছোট বোনকে রক্ষা করতে একাই দাঁড়াতাম। আপনি হয়তো প্রিয়াকে খুব ভালোবাসেন, তাই এই কাজটা করেছিলেন। মাসুদ ভাই, আজ সকালে আমার এই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এসেছে। আমি হয়তো এখনো খুব বড় কেউ নই। আস্তাকিন, তুমি কেমন ছেলে সেটা কাল আমি রিয়ার মুখ থেকে শুনে নিয়েছি। আজ শুধু তোমার খোঁজ নিতে আসলাম। আরে বাস, হ্যাঁ, তুমি চোরের মতন পালিয়ে যাওনি। তুমি আমার সামনে দাঁড়িয়েছো, এটাই আমার কাছে ভালো লেগেছে। তার মানে আপনি? আমার বোনের দায়িত্ব একজন সৎ আর সাহসী ছেলে হাতে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই। চলো বাসায় গিয়ে খালাম্মার সাথে কথা বলি। যাক বাবা, বেঁচে গেলাম। লেন খালা আম্মা, মিষ্টি মুখ করুন। আজকে আমাদের বাড়িতে খুব আনন্দের দিন। মারিয়া, তোমার মতো লক্ষ্মী ভাবি যার ঘরে আছে সেই পিয়ার চিন্তাই বা কিসের? খালাম্মা, হাসতেন খুব ভালো ছেলে। আমাদের পিয়াকে আপনার ছেলে হাতে তুলে দিতে আমাদের কোনো আপত্তি নেই। পিয়াকে বৌমা নয়, আমি আমার নিজের মেয়ের মতো করে রাখবো বাবা, তুমি কোনো চিন্তা করো না। এসো। যাও পিয়া, খালা আম্মার কাছে গিয়ে বসো। যাক বাবা, শেষমেশ আস্তাকিনের ব্যাচেলার লাইফের শুভ সমাপ্তি ঘটলো। আর আমাকে রাত জেগে পিয়ার দুঃখের গল্প শুনতে হবে না। সাজিদ, তোমারও অবদান কম নাই ভাই। ধন্যবাদ মাসুদ ভাই, আমার উপরে বিশ্বাস রাখার জন্য। আর আমাকে দিয়া কথা রাখার জন্য তোমাকেও ধন্যবাদ।